গণভোট লাগবেই। 10 নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামাতে নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের। তিনি বলেন যে দাবি আদায়ে প্রয়োজনে আঙুল বাঁকা করা হবে। 8 দলের পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব বলেন। পরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় 8 ইসলামী দল। পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে সকাল থেকেই রাজধানীর পল্টন মোড়ে জড়ো হতে থাকে জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এসব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। প্রত্যেকটি কথায় না না বলেছে। আমরা বিএনপিকে বলতে চাই শুধু না 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 হ্যাঁ বলা কি কোন। রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ, কালক্ষেপণ করে গণভোট পেছানোর ষড়যন্ত্র চলছে। বলেন কোনো ষড়যন্ত্রকেই সংস্কার কাজে বাধা হয়ে দাঁড়াতে দেয়া হবে না। হুঁশিয়ারি দেন 10 নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ঘি আমাদের লাগবেই। আপনারা গড়িমসি করে সময় ক্ষেপণ করেছেন। এখন যদি নভেম্বরে দিতে না পারেন, যেদিনই দেন নির্বাচন আগে দিতে হবে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে। পরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে পদযাত্রা শুরু করে এসব দলের নেতাকর্মীরা। মৎস্য ভবন মোড়ে পৌঁছালে পুলিশে বাধার মুখে পড়েন তারা। এমন অবস্থায় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছে দেন। জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন, তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আশা করি জনতার এই